কিয়ামতের কম্পন খুবই মারাত্মক। সেই দিন দেখবে কত আল্লাহ দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে। দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা স্মরণ করতে পারবে না। কিয়ামতের ময়দান কত যে মারাত্মক, কত কঠিন। আল কারিয়াতুল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. আমার মাওলা পাক ডাকবে, গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক। সেই দিন দেখবে কত আল্লাহ দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে। দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা স্মরণ করতে পারবে না। কত গর্ভধারিণী মা তার গর্ভ খালাস করিয়া দিবে। কত মানুষ বেহুশের মতো, পাগলের মতো, নেশাগ্রস্তের মতো ঘুরতে থাকবে। আসলে তারা কোনো নেশা দ্রব্য পান করে নাই, তারা কোনো নেশা করে না, বরং আল্লাহ পাকের আযাব এবং গজব এত মারাত্মক কোন মানুষের হুঁশ থাকবে না। যদি আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করিয়া তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারে গিয়ে বলে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দাও। মানুষ সারে বললাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, উলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর আল্লাহ আল্লাহ রসুলকে না নিয়ে কিয়ামতের ময়দান কত যে মারাত্মক, কত কঠিন। আল কারিয়াতুল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফরাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি মানফুশ. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. আমার মাওলা পাক ডাকবে, গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক। সেই দিন দেখবে কত আল্লাহ দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে। দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা স্মরণ করতে পারবে না। কত গর্ভধারিণী মা তার গর্ভ খালাস করিয়া দিবে। কত মানুষ বেহুশের মতো, পাগলের মতো, নেশাগ্রস্তের মতো ঘুরতে থাকবে। আসলে তারা কোনো নেশা দ্রব্য পান করে নাই, তারা কোনো নেশা করে না, বরং আল্লাহ পাকের আযাব এবং গজব এত মারাত্মক কোন মানুষের হুঁশ থাকবে না। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحاها. যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে,
জমি সমস্ত ভিতরের মানুষগুলিকে ফিকিয়া ফিকিয়া মারতে থাকবে। জমিনের মধ্যে সব কিছু বের করিয়া দিবেন। মানুষ বলতে কি হইল, কোথার থেকে আসলাম, কি অবস্থায় আসলাম, কোথায় আসলাম, কোন হুঁশ নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু লাপাত্তা হয়ে যাবে। সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি উপায়। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে আমার অবস্থা কি, আমার উপায় কি। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া না। এ আমার মুসলমান বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, মাওলা কিনিয়া কবরে যাইও, মাওলাকে না নিয়া কেউ কবরে যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? যেন আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, তৃষ্ণা যদি লাগে, পানির পিপাসা লাগে, টিউবওয়েল আপনার কাছে আসবে না, আপনাকে টিউবওয়েলের কাছে যেতে হবে। পানি আপনার কাছে আসবে না, পানির কাছে আপনাকে যেতে হবে। পানি আপনার হাতে উঠবে না, আপনাকে কষ্ট করে পানি হাতে উঠাতে হবে। যদি আপনার এলেম শিখতে হয়, এলেম জানতে হয়, মাদ্রাসা আপনার কাছে যাবে না, মাদ্রাসায় আপনাকে যেতে হবে। ওস্তাদ আপনার কাছে আসবে না, ওস্তাদের কাছে আপনাকে যেতে হবে। কি কথা ঠিক না? সাধনা ছাড়া কোনো জিনিস অর্জন করা। যে ব্যক্তি চিকিৎসা করতেই চায় না, ডাক্তার তাকে সুস্থ করতে পারে না। যে ব্যক্তি শিখতেই চায় না, উস্তাদ হাজার চেষ্টা করলেও তাকে শিক্ষিত বানানো যায় না, তার আগ্রহ থাকতে হবে। ঠিক দিনের জন্য, ইসলামের জন্য আপনার আগ্রহ থাকতে হবে, হেদায়েতের জন্য আপনার আগ্রহ থাকতে হবে। এজন্য আল্লাহ পাক কি বলছেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহর রাস্তায় চেষ্টা করো, চেষ্টা করার মতো সর্বোচ্চ চেষ্টা। তাকে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করার মতো। জাহদুন জুহদুন জিহাদুন, জাহদুন জুহদুন বিফাতিল জিম। জিমের সাথে জিমকে ফাতা দিয়া পড়তে পারে, রফা দিয়াও পড়তে পারেন, কাসরা দিয়াও পড়তে পারেন। বিফাতি জিম ও জুম্মিহা, ফাতার উপরে রফাও দিতে পারে, জবর দিতে পারে। জাহদুন জুহদুন, অর্থ কি? মুশাক্কাত, তাকাত, চেষ্টা, সাধনা, কোশিশ, ভারী জিনিস বহন করা, শেষ দরজার চেষ্টা করা, এর নাম জুহুদ। আর যদি কাসরা দেন, জিহাদ বাবে মুফালা, আপস পে লড়না, উভয়ের মধ্যে লড়াই করা, বেঈমান এবং মুসলমানদের মধ্যে লড়াই করা কি বলে? জিহাদ। তাহলে জিহাদ শব্দের অর্থ কি? চেষ্টা, সাধনা, কোশিশ, ভারী বোঝা বহন করা, শক্তি,
সবই জাহাদের অর্থ, জুহুদের অর্থ। তার মানে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করো। কোন দরজার চেষ্টা? শেষ দরজার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা। এই চেষ্টা সাধনা ছাড়া আল্লাহ কি বলেন? যে ব্যক্তি মান জাহাদা ফিল্লাহি, মান কি ওয়াজাহিদু ফিল্লাহি কি জানি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা, না ভুললাম, যাই হোক আয়াত মনে পড়বে না। যাই হোক আমি যে বলতেছিলাম, আল্লাযিনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাযিনা জাহাদু শর্ত, আল্লাযিনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, লানহাদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহু বছর সুবুল, তাকে আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়ে দেয়। প্রথম শর্তটা কি ভাই? ছাতা বয় কতগুলি সামনে, জবাব দেয় না। কোথায় থাকে মন? কোথায় থাকে মন? হ্যাঁ, এত কষ্ট করে বয়ান করি, মন থাকে কোথায়? মন ঠিক রাখবা, বয়ানে আসছে, জেহেন ঠিক রাখ। কি করবে আমাকে পাওয়ার জন্য? কি করবে? যারা চেষ্টা করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা খুলবে। যারা চেষ্টা করবে না, সহজ কথা, একেবারে ক্লিয়ার। যারা সাধনা করবে, চেষ্টা করবে। আর জাহাদ জুহুদের অর্থ কি বলবে? সর্বোচ্চ, সর্বোচ্চ ইন্তেহাদ, শেষ পর্যায়, শেষ পর্যায়। কোন পর্যায়ে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় চেষ্টা করো। চেষ্টা আল্লাহকে বয়ান, বয়ান তো এই। এখন দেখার বিষয়, আল্লাহ বলছেন যারা চেষ্টা করবে তাদের জন্য মাওলার রাস্তা আছে, যারা চেষ্টা করবে আমার তোমার জন্য। আজকে ইসলামকে খেল তামাশার বস্তু বানায় ফেলেছে। ইসলামকে খেল তামাশার বস্তু, খেল তামাশা, খেল তামাশার বস্তু বানাইছে। মনে যা চায় তাই। ইসলাম খেল তামাশার বস্তুই হইতে তা নবীগণ এত চেষ্টা করলেন কেন? গোটা নবীরা সর্বোচ্চ চেষ্টা করেছে। গোটা নবীরা, সমস্ত নবী ও উম্মতদের মধ্যে মাওলাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সর্বোচ্চ চেষ্টা করেছেন। আল্লাহর ওলিরা সর্বোচ্চ চেষ্টা করার কারণে তো মাওলাকে পেয়েছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলার মধ্যে বন্দার মধ্যে ৭০,০০০ নূরের পর্দা। কত হাজার ভাই? এক একটা পর্দা ভেদ করতে কত সময় লাগে? ইমাম গাজালি বলেন ৫০০ বছরের সময়। কত বছর? বাঁচবো কয়? কত বাঁচবো কয়? ৫০০ বছর লাগবে শুধু একটা পর্দা ভেদ করতে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যাকে কবুল করেন, পছন্দ করেন, এক সেকেন্ডের মধ্যে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে। আমার থেকে চেষ্টা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। কলব সবচেয়ে দামি। কলব, কলবের চেয়ে দামি কোনো জিনিস নেই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলব, এই কলব পরিষ্কার করা যে কত কঠিন, যা চিন্তাও করা যায়। শয়তান ৫০,০০০ বছর ইবাদত করছে। কত হাজার বছর? কিন্তু কলবটাকে পরিষ্কার করতে পারে না। ৫০,০০০ বছর সিজদা করছে, কিন্তু কলব পরিষ্কার। ও আবেদ ছিল, ওলি ছিল, তাকি ছিল, আরেফ ছিল, খাজেন ছিল, জাহেদ ছিল,
লেকিন কলবটাকে পরিষ্কার করতে হবে। এর জন্য বারবার কি দোয়া করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বারবার দোয়া করি, মাওলা হেদায়েতের পর গোমরাহ করিও। যদি হেদায়েতের পরে গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকতো, এই দোয়া আল্লাহ পাক কেন শিক্ষা দিবেন? কেন? হেদায়েতের পরে যদি গোমরাহ হওয়ার সম্ভাবনাই না থাকতো, এই দোয়া আল্লাহ পাক কেন শিক্ষা? বাদাই ছাদাই আল্লাহ হেদায়েতের পরে গোমরাহ করি। ভাই অর্থ কামাই করে এক নিয়ামত, অর্থ রাখার এক নিয়ামত। আপনি বহুত টাকা কামাই করছেন, এখান থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার পরে দেখেন টাকা নাই, কি হইল? কি হইল? ডবল কষ্ট। না পাইতাম এক কষ্ট, কিন্তু পাওয়ার পরে হারায় গেলে ডবল কষ্ট। যেরকম টাকার দিকে সব সময় চোরের নজর, মনে রাখতে হবে ঈমান ও আমলের দিকে সবসময় শয়তানের নজর। যেই গাছে ফল নাই সেই গাছে ঢিরা নাই, যেই ঘরে মাল নাই সেই ঘরে শয়তানের চক্ষু নাই, নজর নাই। যে ব্যক্তির মধ্যে আমল নাই, শয়তানের নজর সেই ব্যক্তির দিকে নেই। করবে কি? শয়তানের মধ্যে নাই কিছু, ফাঁকা। এই যে অনেকে বলে না তোলাবাদের মধ্যে, তালবে ইলমদের মধ্যে অনেক শয়তান বেশি, কথাটা ঠিক? আসলে তো কথা সত্য, এই কথাটা 100% সত্য। তাহলে কেন তোমার দিকে শয়তান তাকায় লাভ করে? তুমি নিজেই তো শয়তান, তুমি নিজেই তো শয়তান। শয়তান তো তাকাবে ওই তালবে আলিমের দিকে, এই তালেবে ইলমের দিকে। কেন? ওর মধ্যে তো আসল জিনিস আছে, কোরআন হাদিসের ইলম আছে। মনে রাখবেন, দিঘি ভাঙ্গেও না, দিঘি গড়েও না, নদী ভাঙ্গে, নদী গড়ে। ফাঁসে খুজাররা ডক্টর ফক্টর ইসলামের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে। ইসলামের উপকারও করে আলেমরা, ইসলামের ক্ষতিও করে আলেম। বিশ্বাস হয়? ধরে নেন বাইতুল মুকাররমে যেই মিছিল করছি আমরাই বলি, এই ইসলামের নামে ওলামায়ে কেরাম যেই মিছিল করছি উলঙ্গ মেয়েদেরকে নিয়ে, বেপরদা মহিলাদেরকে ধরে নেন, এইটা যদি আলেমরা না করতো বা ইসলামের দলের কেউ না করতো, ধরে নেন, মনে মনে চিন্তা করেন তো, যদি এটা বিএনপি করতো বা আওয়ামী লীগ করতো বা রাশেদ খান মেননের দলের করতো বা কমিউনিস্টরা করতো, বলেন তো বাংলাদেশে আন্দোলন কেমন হইতো? বলেন, হ্যাঁ, আন্দোলন হইতো না? বেপরদা মহিলা নিয়ে মসজিদে বসে আন্দোলন হইতো না? মানুষ এত জাহেল কিভাবে হয় তাও তো বুঝে, কি প্রশ্ন করে তাও তো। যদি ইসলামের নামে দলেরা এই উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে মিছিল না করিয়া যদি কমিউনিস্টরা করতো, আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, উলঙ্গ মহিলা নিয়ে বাইতুল মুকাররমের সামনে, ফতুয়া না শুধু বাংলাদেশ তোলপাল হয়ে যায়। এখন আন্দোলন হয় না কেন? এইটাই হলো সমস্যা। এর জন্য ইসলামের নামে কোনো ভণ্ড যদি কোনো দেশে একবার হয়ে যায়, ওই দেশে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো ইসলাম আসবে না। কারণটা কি বলেন তো? এই একটা উদাহরণ দিলাম, এই একটা উদাহরণ নেন, এই একটা উদাহরণ, এই একটা উদাহরণ নেন। বাইতুল মুকাররম সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই দৃশ্য কেউ দেখছে বলে আমার জানা নেই। আমার কিন্তু কারোর কোনো কথা নাই কেন? আমারও তো কথা নেই, আমার তো বক্তব্য নেই। নাই কেন? আমি বললেই বলবো এই তো শুরু হয়েছে হুজুর গো হুজুর, এই তো শরীরেইছো তখন টিকতে পারে না, এই তো মানে কথা, মানে সত্যকে অন্যদিকে বুঝাতে পারি, তাসির হবে না, তাসির হবে না। বলে আপনি বুঝেন বেশি, ওনারা বুঝেন বেশি। আমি তো বুঝি, আমি বেশি বুঝি না, কোরআন বেশি বুঝি, আমিও তো যাই। এর জন্য সব সময় খেয়াল রাখা চাই, আলেমরা যদি কোনো খারাপ কাজ করে, জাতি সেটার অনুকরণ করে ধ্বংস হয়ে যায়,
আর ফাসেকরা কোনো খারাপ কাজ করলে ইসলামের ছাতাও আসে না। দিঘি দিঘি নদী, যারা আলেম না ইসলামের উপকার করতে পারে না, যারা আলেম এটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত অন ইসলামিক দল ইসলামের কিচ্ছু করতে পারে না। অন ইসলামিক দল ইসলামের কোনো ক্ষতি করতে বরং ইসলামের যত বেশি ক্ষতি করে তত বেশি আন্দোলন হয়, সংগ্রাম হয়, বিপ্লব হয়। ইসলামের নামে যখন ইসলামকে জবাই দেয় তখন আর কিচ্ছু করার থাকে মারাত্মক মারাত্মক মারাত্মক। দেখেন ইসলামের নামে কবর পূজা। আজকে যদি কোনো নাস্তিক আচ্ছা বলেন তো হিন্দুরা কি করে? মূর্তি পূজা করে। কি করে? আর কবর পূজারীরা আচ্ছা বলেন তো হিন্দুরা এত বছর মূর্তি পূজা করছে, কোনো মুসলমান কি সেখানে গিয়ে মূর্তি পূজা করছে? তা কবর পূজারীরা সেখানে কবর পূজা করার পরে এত মুসলমান সেখানে গিয়ে কবর পূজা করে কেন? কারণ থাকবে একই তো কাজ। তারা একটা মাটি দিয়ে আকৃতি বানাইছে আর এরা মাটির উপরে গিয়া কথা বুঝাতে পারে একটা আকৃতিবিহীন মাটি আর আকৃতিওয়ালা কাজ তো একই। কিন্তু আজ পর্যন্ত কোন মন্দিরে গিয়ে কোনো মুসলমান সিজদা করে নাই, কিন্তু মাজারে গিয়া সিজদা করার কারণটাকে একদম চিন্তা করছেন? কোন তো দেখছেন দেখছেন এর জন্য হিন্দুরা ইসলামের ক্ষতি করতে পারে না, কিন্তু ইসলামের নামে যদি কেউ কাজ করে ইসলাম সে ইসলামের ক্ষতি। কথাটা বুঝতে পারছেন? ইসলামের নাম এই ইলমে তাসাউফের নামে, ইলমে শরিয়া, ইলমে মারিফাতের নামে, ইলমে বাতিনের নামে যে ভণ্ডামি চলতেছে, এই ভণ্ডামি তো হিন্দুদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো মুসলমান গিয়ে সেই ভণ্ডামিতে যায় নাই, শরীক হয় নাই। কিন্তু ইসলামের নামে, তাসাউফের নামে, তাসকিয়ার নামে যখন কাজটা শুরু করতে হাজার মুসলমান গিয়ে গুমরা হয়ে গেছে। খুব সতর্ক, খুব মারাত্মক, খুবই কঠিন এই মাসালা, খুবই কঠিন। আগে সমস্ত মানুষ বিপর্দা হইলেও সবাই মনে করতো পর্দা ফরজ। কথা কয় না? বেপর্দার পক্ষে কোনো আলেম কোনোদিন কলম ধরেন, বেপর্দার পক্ষে কোনোদিন কোন আলেম। এখন আলেমরা বেপর্দা হওয়ার কারণে আলেমরাই তার পক্ষে কলম ধরে। আপনি দেখাতে পারবেন না কোন আলেম বেপর্দার পক্ষে কলম ধরতে, কিন্তু আলেমরা যখন কাজটা শুরু করছে এখন আলেমরাই সেইটাকে সহি করার জন্য অমুকের ছবি দেয়, তমুকের ছবি দেয়, তুমুকের ছবি দেয়। কেন দেয়? বলেন তো জিনিসটা অবৈধ না, এটা ঠিক কি এটা খারাপ না? আপনি কি জানেন মূর্তি পূজা কিভাবে শুরু হয়? প্রথম ইসলাম কিভাবে ধ্বংস হয় আপনি জানেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই জনপ্রিয় নবী ছিলেন। তাকে তার সমাজ, তার কওম অনেক বেশি শ্রদ্ধা সম্মান করতেন, অনেক বেশি মোহাব্বত করতেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার কওম বেকারার হয়ে গেছে, কারোর হুঁশ নাই, কি করবে? প্রথম হুজরায় গিয়া সে যেখানে ইবাদত করত সেখানে গিয়া সবাই ইবাদত। এরপর আস্তে 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 সেই ইবাদত খানাটাকে বেশি বেশি শ্রদ্ধা সম্মান করতে গিয়ে একেবারে সীমা লঙ্ঘন করা শুরু করছে। একদিন শয়তান কি করছে, তার একটা ছবি আনিয়া লটকায় দিয়েছে। প্রথম থেকে পূজাও করতো না, সেজদাও করতো না, শ্রদ্ধা সম্মান করতো। এরপরে করতে 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 একদিন সেটা কি করছে, প্রথম সুমা দেয়া, মাথা নত করা, সেই সেজদা করা শুরু করছে। এরপরে তার আকৃতি বানানো শুরু করছে। একদিন ইসলাম শিরক দুনিয়াতে আসেনি, ইসলাম একদিনে ধ্বংস হয় নাই, ইসলাম একদিনে প্রতিষ্ঠিত হয়। এই যে তানাজুলি শুরু হয়েছে আলেমদের মধ্যে পর্দা, আপনি ভাবছেন কি 50 বছর পরে অবস্থাটা কি হবে? এই পর্দা ফরজ এটা আমাদের মনেও থাকবে না।
এখন হাজারো ফরজ আছে আমরা জানি না। শুরু হয়ে যায় আস্তে 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 ধ্বংস আস্তে আস্তে হয় না একসাথে হয়? ক্যান্সার একদিনই সমস্ত রক্তের মধ্যে ছড়ায় পড়ে না আস্তে 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 আস্তে। প্রথম দেখবেন আস্তে মোহাব্বত তুলিয়ে দিবে, একটু অসম্মান করা শুরু করবে, প্রথম ভালো লাগবে না, প্রথম টি হবে, এরকম আস্তে আস্তে আস্তে। যে দর দেখতা হো মাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। তুমি আমি গাছের পাতার দিকে তাকাই, দেখি শুধু গাছের পাতা, কিন্তু যাদের কলম খোলা আছে তারা দেখে এই পাতা আমার মাওলায় কেমনে বানাইলো, নাকি ভাই? তুমি আমি ফুল দেখি, যাদের কলমের চক্ষু আছে তারা দেখে এই ফুলটাকে আমার মাওলায় কেমনে বানাইলো। আরে কি সুন্দর ডিজাইন। তুমি আমি ফুলের রং দেখি, যাদের কলম আছে তারা দেখে এই ফুলের মধ্যে রং কিভাবে লাগাইলো। তুমি আমি ফুলের ঘেরান শুনি, যাদের কলম আছে তারা দেখে এত সুন্দর হরেক ডিজাইনের ঘেরান এই ফুলের মধ্যে কে ঢুকাইলো। অবস্থা দেখছো একই ফুল, কিন্তু চিন্তা ভাবনা এক না। তুমি আমি দুধ খাই, কেউ চিন্তা করে গরুর রক্ত এবং পায়খানা প্রসাবের মাঝখান থেকে এত সুন্দর দুধকে বানাইলো। দুধটা আসে কোথা? গোবর রক্তের মাঝখান, স্বচ্ছ সাদা পরিষ্কার, যার মধ্যে রক্তের কোনো রং নাই, গোবরের কোনো ঘ্রাণ। তুমি আমি শুধু দুধ খাই, কিন্তু যাদের কলম আছে তারা খেয়াল করে ঘটনা কি। এগুলি তো খুব বেশি পিতা, খুব খারাপ। মানুষকে বয়ান শোনার সুযোগ করে দাও, পিছনে বসো না, দূরে বসো না, মানুষের সুযোগ দাও বয়ান শুন। এখানে তো সবাই আহলে কলম ভাই। তুমি আমি দুধ খাই পেট পুড়ে, আর আরেকজনের চিন্তা করে এত সুন্দর দুধটা কে বানাইলো। উভয় তো চক্ষু, কিন্তু চক্ষু কিন্তু ভিন্ন। কি এক না ভিন্ন? তুমি আমি দুধ খাইয়া পেট ভরিয়া ঘুমাই আর সাপের মতো গড়াগড়ি করি, কিন্তু যারা দুধ খায় কল বল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সব হজম হয়ে গেছে একসাথে, বুঝছেন নাই? যত খাইছো বলছে আলহামদুলিল্লাহ, সব কি হয়ে গেছে। আমার মালে কবুল করে বলে, কোন টেনশন নেই, খা, শুধু আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায়, সব আমার শুকরিয়া আদায় করো। আর তুই কি করছো? সাপের মতো খাওয়ার পরা গুলো। মানুষ তো মানুষ, কিচ্ছু হয়, কিচ্ছু হয়, মানুষ তো মানুষ, সবই মানুষ, কিন্তু সব মানুষ এক না। সবই চক্ষু, সব চক্ষু এক না। সবই কান, সব কান এক না। সবই নাক, সব নাক এক না। সবই কলব, কিন্তু সব কলব ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। কিছু কিছু মানুষ আছে আসলে দেখে না তো, কিচ্ছু দেখে না, কিচ্ছু বুঝে না, কিচ্ছু শোনে না। কত আল্লাহ পাকের হাজারো বান্দা আছে আমার মাওলার কুদরতের কত কথা শুনে। কত মানুষ আছে যারা মাওলা পাক রব্বুল আলামিন মাখলুকাতের জিকির তাদের কানে শুনে। কত মানুষ আছে তাদের চক্ষু দিয়ে আমার মাওলার কুদরত দেখে। কত মানুষ আছে যারা নাকের মধ্যে কত ঘেরান, নূরের নূরের চক্ষু। দেওবান মাদ্রাসার একজন ছাত্র, খুবই চেহারাওয়ালা, খুব সুন্দর। ওই ছেলেটা জমিদার বাড়ির কাছের থেকে সব সময় মাদ্রাসায় যাইতো। জমিদারের মেয়ে তার উপরে খুবই আশেক,
খুবই আকৃষ্ট, এত সুন্দর আকর্ষণীয় চেহারা, বারবার তাকে ডাকে, আসে না। লিওন্ডিকে বলল, যখন ওই বাচ্চা ওই যুবকটা মাদ্রাসায় যাবে, ওকে অবশ্যই নিয়ে আসবে। এই কথা বলেই আছে জমিদারের মেয়ে ভূতে পাইছে। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, ঝাড়ফুঁক দিলে হয়তো ভালো হয়ে যাবে। লিওন্ডি গিয়া তাকে বলছে, আমাদের জমিদারের মেয়ে ভূতে পাইছে, আপনি যান, তাকে একটু ঝাড়ফুঁক করার ব্যবস্থা করেন। অনেক কষ্ট করিয়া বুঝাইয়া শুনিয়া তাকে ঘরের মধ্যে নিয়ে আসছে। তাকে খাস কামরা নিয়ে তালাবন্ধ করিয়া, এবার জমিদারের মেয়ে বলছে, আমার মনোরঞ্জন, আমার মনের বাসনা তোমাকে পূরণ করতে হবে। এবার যুবক বলে, না আমি এইটা পারবো না। করে, তুমি না পারলে তোমাকে ছাড়বো না। যদি তুমি না রাজি হও, আমি তোমাকে ধরায়া দেবো, অ্যারেস্ট করায়া দেব। যুবক বহু বড় মুসিবত। এবার যুবক বলতে আছে, আপনার এখানে কোনো বাথরুম আছে নাকি? হ্যাঁ, বাথরুম দিয়ে অ্যাটাচ বাথরুম, কোনো টেনশন নেই, যাও। ওই যুবক গিয়া বাথরুমের মধ্যে গিয়ে অসময় কোন রকমের কষ্ট করিয়া কিছু 20টা ত্যাগ, ময়লা ত্যাগ করিয়া সমস্ত চেহারার মধ্যে, গার মধ্যে মাখছে। এবার বলতেছে, আসেন। দেখে সমস্ত মুখের মধ্যে, চেহারার মধ্যে ময়লা। কি অবস্থা! তুই এত নিকৃষ্ট, ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, নিকৃষ্ট, ভাগ এখান থেকে। ওই ছেলের তো সবকের সময় চলিয়া যায়। ছেলে কোন রকমের ধুইয়া টুইয়া, কোন রকমের ধুইতো ঠিক মতো পারে নাই, সামারও নাই, কোন রকমের ভালো মতো ধুইয়া যখন সবকের কাছে গেছে, ভয় লাগছে না, আবার গন্ধ পায়। দর্শের পিছনে ঘুজু দিয়া কিতাবে দিয়ে তাকায় রয়েছে। ওই দিকে উস্তাদ বারবার তাকায়, বারবার এদিক ওদিকে তাকায়, বারবার তাকায়। তাকাই দেখে চিন্তা, এই দিক থেকে। এবার দেখে একটা ছাত্র চেহারা নিচের দিকে তাকাইয়া কিতাবের দিকে তাকায়। যত কাছে দেখে ঘেরান বাড়তে আছে, সুঘ্রাণ বাড়তে আছে। এবার ছাত্র ভয় পায়, আমি কি অবস্থা হবে, হুজুর মনে হয় আমার গন্ধ পাইছে। বলে, কি ঘটনা? কিন্তু এই ঘেরান কোথায় পাইলি? এত সুন্দর আতরের ঘেরান তুই কোথায় পাইলি? ছাত্র মনে করতে, হুজুর আমার সাথে ফাইজলামি করে, আমার সাথে ফাইজলামি করতে আছে। তুই আতর কোথায় পাইলি? হুজুর আমি তো আতর লাগাই নাই, ঘটনায় আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, জামানা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। মানুষ দুনিয়ামুখী হয়ে যাইতে আছে, মানুষ দুনিয়ার পাগল, মানুষ দুনিয়ামুখী, দুনিয়ার পাগল, দুনিয়ার মুখী, দুনিয়ার ক্ষমতার পাগল, এইটার পাগল, সেইটার পাগল। আর একদল মানুষ আছে আমার মাওলার পাগল। আমার মাওলাই কই? আমার মাওলাই কই? আসে তারা রোজে মাশার বা কিয়ামত কারনে, আসে তারা দুস্তমাশা ই জামালো ইয়ারে নিয়াস। দুনিয়ার পাগলের পাগলামি দুনিয়াতে শেষ। দুনিয়ার পাগলদের টাকা পয়সা বিল্ডিং সব দুনিয়াতে শেষ।
আর মাওলার পাগলদের পাগলামি মৃত্যুর পরে আরো বাড়িয়া যাবে, কিয়ামতের মধ্যে এমন বাড়া বাড়বে। আল্লাহ তোমার পাগল বানাইয়া না, আল্লাহ তোমার আশিক হিসেবে কবুল করিয়া না। এ যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, খেয়াল করিয়া দেখো কত দুনিয়ার পাগল, মরার পরে কোনো খবর নাই, কোনো খবর নাই। আর কত আল্লাহর পাগল, তাদের অবস্থা কি? তুমি কি দেখো না কত আল্লাহর পাগলরা এমন সুন্দর পাগলামি করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাদের উসিলায় কত মানুষে দেখ পেয়ে গেছে, কত মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, কত মানুষ আমার মাওলার পথ ধরছে, কত মানুষের চোখে পানি আসছে, কত মানুষ জিকির আজকার পথে, কত মানুষ সুন্নাত অনুযায়ী চলাফেরা শুরু করছে, কত আল্লাহর পাগলের মাধ্যমে কত মানুষের কলবটা পরিষ্কার। কিয়ামতের ময়দানে আল্লাহর পাগলরা দৌড়ায়, মাওলাই কই, আমার মাওলাই কুমারে। আস্তে আস্তে এই সমস্ত দুই একটা ঘটনায় শয়তানেরা, ইউটিউবাররা শয়তান, এগুলি দেখো কত সুন্দর দেখাইবে। জাহান্নামে যাওয়ার জন্য এরা কত সুন্দর পথ আবিষ্কার করে। বসো, কোথার থেকে এরা আসে বুঝি না। এর জন্য সব সময় মাওলাকে নিয়া থাকো, মাওলাকে নিয়া চলো, মাওলাকে নিয়া হাঁটো, মাওলাকে নিয়া ব্যবসা করো। তার মানে হলো যেই ব্যবসায় মাওলায় খুশি সেইভাবে ব্যবসা করো, যেইভাবে হাঁটলে মাওলায় খুশি সেইভাবে হাঁটো, যেইভাবে চললে মাওলায় খুশি সেইভাবে চলো, যেইভাবে কথা বললে মাওলায় খুশি সেইভাবে কথা বলিও, যেই রাজনীতিতে মাওলায় খুশি সেইভাবে রাজনীতি করিও, যেইভাবে সংসার চালাইলে মাওলায় খুশি সেইভাবে সংসার চালাইও। খবরদার আল্লাহ আল্লাহ রসুলকে ভুলিও না, আল্লাহ আল্লাহ রসুলকে ভোলা যাবে না। যদি আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করিয়া তাদেরকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারে গিয়ে বলল, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দাও। মানুষ সারে বললাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারো, পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। আর আল্লাহ আল্লাহর রসুলকে না নিয়ে কিয়ামতের ময়দান কত যে মারাত্মক, কত কঠিন। আল কারিয়াতু আল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি কালাকুশ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত
وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আমার মাওলা পাক ডাকবে, গোটা দুনিয়ার মানুষ আমার মাওলাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুবই মারাত্মক। সেই দিন দেখবে কত আল্লাহ দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা ভুলিয়া যাবে। দুগ্ধপায়ী মা তার বাচ্চার কথা স্মরণ করতে পারবে না। কত গর্ভধারিণী মা তার গর্ভ খালাস করিয়া দিবে। কত মানুষ বেহুশের মতো, পাগলের মতো, নেশাগ্রস্ত মতো ঘুরতে থাকবে। আসলে তারা কোনো নেশা দ্রব্য পান করে নাই, তারা কোনো নেশা করে নাই, বরং আল্লাহ পাকের আযাব এবং গজব এত মারাত্মক, কোনো মানুষের হুঁশ থাকবে না। আল্লাহ ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحاها। যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমির সমস্ত ভিতরের মানুষগুলিকে ফিকিয়া মারতে থাকবে, জমিনের মধ্যে দিয়ে সব কিছু বের করিয়া দিবে। মানুষ বলতে কি হইল, কোথার থেকে আসলাম, কি অবস্থায় আসলাম, কোথায় আসলাম, কোন হুঁশ নাই। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। যেদিন আপন ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মার পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, বন্ধু লাপাত্তা হয়ে যাবে। সমস্ত মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি উপায়। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রুহুল্লাহ নফসি নফসি। সবাই বলবে আমার অবস্থা কি, আমার উপায় কি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া না। এ আমার মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, মাওলা কিনিয়া কবরে যাইও। মাওলাকে না নিয়া কেউ কবরে যাইও না। চরমনার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই, অমুক জায়গার মুরিদ না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। আলেম না হইয়া কবরে না গেলে কবরে গেলে কোনো অসুবিধা না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই। মুক্তি মুহাদ্দিস পীর না হইয়া কবরে গেলে কোনো অসুবিধা নাই রে বাবা। কিন্তু খবরদার মাওলাকে না নিয়া মাওলার কবরে যাইও না। আল্লাহ রাসূলকে রাজি খুশি না করিয়া কেউ কিয়ামতের ময়দানে যদি আল্লাহকে না নিয়া মাওলাকে না নিয়া কিয়ামতের ময়দানে উঠো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। নাফরমান বদমাশ বেঈমান যখন পুসরাত পানি দেয়া শুরু করবে, অমনি কাইত হইয়া উদ্ভুত হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে নিয়ে বসা। হঠাৎ একটা আওয়াজ পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার সাহাবারা এইমাত্র কোন আওয়াজ তোমরা পাইছো নাকি? কল হ্যাঁ ইয়া নবী আল্লাহ, এইমাত্র আওয়াজ পাইছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা কি জানো কিসের আওয়াজ? বলে আল্লাহ রাসূল ভালো জানে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 70 বছর আগে জাহান্নামের উপর দিয়ে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের নিচে গিয়া ঠেকছে। এই মাত্র তোমরা সেই আওয়াজ পাইলা। ওই পৌঁছের উপর থেকে যখন নাফরমানরা পড়িয়া যাবে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। চারিদিকে শুধু আগুন। মাওলা মাফ করিয়া দেয়, সবাইকে ক্ষমা করিয়া দেয়। বাবারা তোমার আমার কলব তো পাথর চেয়েও শক্ত হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। তোমার আমার কলব তো পাথরের চেয়েও শক্ত, এত শক্ত। এরপর আল্লাহ পাক বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা وإن منها لما يحبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ পাক বলেন এক ধরনের মানুষের কলব তো পাথর চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের বয়ান করেন। আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে 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 নহর জারি করিয়া ফেলাইছে। আল্লাহ পাক বলেন আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস 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 ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বহাইয়া দিতে আছে। আর একজনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে। কিন্তু আমাদের কলবে এত শক্ত, এত মারাত্মক, চোখে পানি নাই, কলবের মধ্যে কম্পন নাই। মাঝে মাঝে মাওলা তোমাকে পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, আমি তো তওবা করতে পারলাম না, আমি তো ঠিক মতো নামাজ পড়তে পারলাম না, আমি তো ঠিক মতো রোজা রাখতে পারলাম না, আমি তো হালাল হারাম তমিজ করতে পারলাম না, আমি তো সুন্নাত অনুযায়ী চলতে পারলাম না, আমি তো জিকির আজকার করতে পারলাম না। মাওলা তোমাকে আমি পাইলাম না, তুমি কো রব্বি আরনি আনজুর ইলাইক। মাঝে মাঝে আল্লাহর পাগলরা এইভাবে বলে মাওলা তুমি একটু দেখা দাও, তোমাকে একটু দেখতে চাই। বাবা এই হালাত কত দূরের কথা, আসলে আমরা তো এখন বলতে কোনো অবস্থাতেই বুঝতে পারি নাই, ঠিক মতো ইবাদত করতে পারি নাই। এই হালাত কোথায় পাবো? এই কলমের অবস্থা কিভাবে পাবো? এই কলম তৈয়ার করার জন্য হাজারো সাধনা, হাজারো চেষ্টা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সাধনা করো, মৌয়াতের আগ পর্যন্ত সাধনা করো। 1-2 দিন সাধনা করলে হবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার সাধনা অবস্থায়, এই সাধনা অবস্থায়, চেষ্টা অবস্থায় যেন মৃত্যুবরণ হয়। খবরদার খবরদার, মৃত্যুর সময় যেন সাধনা ছাড়িয়া না দাও। এর জন্য চেষ্টা করো, সাধনা করো, কান্নাকাটি করো, মাঝে মাঝে আফসুস করো, মোনাজাত ধরবার কান্দো, মাঝে মাঝে একা একা বসিয়া কান্দো। পিছনের গুনাহ খাতার চিন্তা করবো, আল্লাহ এই গুনাহ করছি, ওই গুনাহ করছি, এই অন্যায় করছি, এই অন্যায় করছি, তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও।
মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা শিরক বিদআতে পুরোত হয়ে গেছে। সমস্ত আল্লাহ একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তো দ্রুপ তোমার আমার গুনার দ্বারা, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দারা মা বলে না, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আর কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া মুছছিল রে মন। কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনের নাবালেক তালবিয়ারে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। কত জাকিরিন শাকিরিন আপনার খাস খাস বন্দা বান্দিদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার রসুল আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কিসের জন্য আসছে? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি না। আল্লাহ, কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কত মুজাহিদ আজকে আমাদের মাঝে নাই।
আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাব মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখ মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين